ক্রসটা এক্সচেঞ্জ হবে। অর্থাৎ প্রতি মুহূর্তেই, প্রতি সেকেন্ডে, প্রতি ইঞ্চি জায়গায় আপনাকে প্রায় 3 কোটি 20 লাখ জীবাণু অ্যাটাক করছে। কিন্তু আপনার বডির ডিফেন্সিভ সিস্টেম, আপনার প্রতিরক্ষা ব্যবস্থা তাকে প্রতিহত করছে। কিন্তু প্রতিহত করতে করতে তো আপনি একসময় ক্লান্ত হয়ে যাবেন, ঠিক না? সো আপনার প্রতিহত করার ক্ষমতা যদি আপনি না বাড়ান, তাহলে এর জন্য আপনার কোষ নষ্ট হবে, ঠিক না? আর কোষ নষ্ট হলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আপনি আসলে কি, আপনি আসলে 100 লক্ষ কোটি কোষের একটা সমষ্টি, এছাড়া তো কিছু না, রাইট? আপনার শরীরের যদি কোষের পরিমাণ স্বাভাবিক থাকে, সুস্বাস্থ্য মানে কি? শরীরের কোষ ধ্বংস হওয়া এবং নতুন কোষ সৃষ্টি হওয়ার মাঝে ব্যালেন্স। সেই আপনার শরীরে আজকে 10 লক্ষ কোটি কোষ আছে বা 100 লক্ষ কোটি কোষ আছে, রাইট? আপনার শরীরে 100 লক্ষ কোটি কোষ আছে। এখান থেকে যদি 10 কোটি কোষ ড্যামেজ হয়ে যায়, তাহলে আপনি লুজার হবেন না লাভবান হবেন? লুজার। সো এই কোষই কিন্তু কমে গেল। সো কমে গেলে আপনার সিস্টেম প্রপারলি ফাংশন করবে না। সো আপনার কাজ কি? আপনি সুস্থ থাকতে হলে আপনার শরীরের কোষ ধ্বংস হওয়াটাকে কমিয়ে আনতে হবে, রাইট? ইয়েস। আমাদের শরীরে প্রতি মুহূর্তে নতুন কোষ সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, এই প্রক্রিয়া প্রতি মুহূর্তে চলে। আপনারা অনেকেই এটা জানেন না যে প্রতি সেকেন্ডে আপনার প্রায় 20 লক্ষ লাল রক্তকণিকা নষ্ট হয়ে যায় প্রতি সেকেন্ডে, এবং প্রতি সেকেন্ডে 20 থেকে 24 লাখ তৈরি হয়। সো ধ্বংস হওয়া আর তৈরি হওয়ার মধ্যে যদি ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে না, থাকবে? নো। সো আপনার নতুন কোষ সৃষ্টির প্রক্রিয়া স্বাভাবিক রাখতে হবে। এই জায়গাটা একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। নতুন কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়া কমতে থাকে কখন? মানুষের বয়স যখন এভারেজ 35 হয়, তখন একজন মানুষের শরীরের নতুন কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়া অনেক কমে যায়। একজন মানুষের যখন 35 বছর বয়স, তখন তার শরীরের যা কোষ ড্যামেজ হয় আপনার বডিতে, তাহলে কি হবে? আপনি ক্ষতিগ্রস্ত হবেন, রাইট? ইয়েস। ওকে। সো আপনার নতুন কোষ সৃষ্টিতে আপনাকে হেল্প করে যে সেরকম একটা শরীরের নতুন কোষ আপনি সৃষ্টি করতে পারেন, আপনি ভালো থাকবেন। আরেকটা হচ্ছে শরীরের ক্ষতিগ্রস্ত কোষকে মেরামত যদি করতে পারেন। সো এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, আপনার বডি যদি করতে পারে, তো আপনি এমনি ভালো থাকবেন, ঠিক না? ইয়েস। হ্যালো? ইয়েস। কারণ আপনার সৃষ্টি থেকে আজকে এই পর্যন্ত যা এসেছেন, সবকিছু আল্লাহ তাআলা যা লিখে দিয়েছিলেন সেইভাবে আপনার বডি পালন করে আজকে এই জায়গায় আসছে। ইয়েস। আপনার শরীর কি ডাক্তার সাহেব তৈরি করে দিয়েছে? নো। হ্যালো? শরীরে একটা নতুন কোষ কি ডাক্তার সাহেব করে দিয়েছে? নো। করেনি। সবকিছু স্রষ্টার নিয়ম অনুযায়ী অবধারিতভাবে হয়েছে, রাইট? ইয়েস। সো ডাক্তার সাহেবের ক্ষমতা নাই আপনাকে ভালো করার, যদি আপনার সিস্টেম সঠিকভাবে কাজ না করে। ঠিক? আপনার শরীরের কোথাও কেটে গেলে সেই জায়গায় আরেকটা নতুন কোষ কি ডাক্তার সাহেব তৈরি করে না, আপনার শরীর নিজে তৈরি করে? শরীর নিজে। আপনার যদি হাড় ভেঙে যায়, সেই হাড় ঝালাই করার কাজ কি ডাক্তার সাহেব করে না, আপনার শরীর নিজে করে? শরীর নিজে। শরীর নিজে করে। সো আপনার শরীরের এই ক্ষমতাকে যদি আপনি অটুট রাখতে পারেন, এই ক্ষমতাকে যদি নষ্ট হতে না দেন, তো আপনি এমনি ভালো থাকবেন, ঠিক না? আর এই ক্ষমতাটাকে অটুট রাখার জন্য নোভেরাসের এই সুপার ন্যাচারাল প্রোডাক্ট আপনাকে সর্বতোভাবে সহযোগিতা করবে। বুঝতে পেরেছেন? ইয়েস। ওকে? কিভাবে করবে সেটা আমি এক্সপ্লেইন করব, সেটা আমি ব্যাখ্যা করব। কিন্তু আপনার সিস্টেম নিজে থেকেই ভালো থাকতে সর্বতোভাবে কাজ করে, এটা আগে বুঝতে হবে। এবং এই সিস্টেমকে আপনি ভালো রাখতে পারলেই আপনি সুস্থ থাকবেন, রাইট? তাহলে আপনি যদি আপনার শরীরের কোষ নষ্ট হওয়া বন্ধ করতে পারেন, কমাতে পারেন, নতুন কোষ সৃষ্টির প্রক্রিয়া স্বাভাবিক রাখতে পারেন, এবং আপনার ক্ষতিগ্রস্ত কোষকে মেরামত করতে পারেন, আপনি সুস্থ থাকবেন। ওকে? এখন আপনি প্রতি মুহূর্তে আপনি আসলে কি, আপনি যা খেয়েছেন তাই তো নাকি? আসলে আমরা বলি আমাদের দেহ দুই ধরনের, একটা হচ্ছে ফিজিক্যাল বডি, আর একটা হচ্ছে মেন্টাল বডি। একটা শারীরিক দেহ আর একটা মানসিক দেহ, রাইট? শারীরিক যে আমাদের যে দেহটা আমরা বলছি বা শারীরিক গঠন আমরা যেটা স্ট্রাকচার, এটা আসলে আমাদের কোষের সমষ্টি। আর আমাদের মেন্টাল বডিটা হচ্ছে আমাদের অভিজ্ঞতার সমষ্টি। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যা দেখি, শুনি, স্পর্শ করি, যার গন্ধ গ্রহণ করি, রাইট?
এগুলোই কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় আমরা যেটাকে বলি, এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের মধ্য দিয়ে আমরা যে অভিজ্ঞতা অর্জন করি সেটাই কিন্তু আমাদের মানসিক দেহ। হ্যালো, আপনি যা পড়েছেন, যা শুনেছেন, যা বুঝেছেন, যা স্বাদ গ্রহণ করেছেন, যা স্পর্শ করেছেন, এগুলোই তো আপনার মানসিক দেহ, রাইট? এবং আপনি যা খেয়েছেন সেই খাবার রূপান্তরিত হয়েই কিন্তু আপনার দেহ তৈরি হয়েছে। আপনি মাছ, মাংস, তেল, ঘি এগুলো খেয়েছেন, পুরো এই খাবারগুলো কনভার্ট হয়েছে, রূপান্তর হয়েছে আপনার শরীরের কোষে, রাইট? তো আপনি আসলে কি যা আপনি খেয়েছেন, হ্যালো, তো আপনার শরীর কিন্তু জানে যে খাবারকে কিভাবে রূপান্তর করে আপনার দেহ কোষে রূপান্তর করতে হয়। আপনি হয়তো সকালবেলা ডিম খেয়েছেন, এতক্ষণে ডিম আপনার শরীরের অংশ হয়ে গেছে। আপনি হয়তো কালকে গরুর মাংস খেয়েছেন, আজকে গরুর মাংস আপনার শরীরের অংশ হয়ে গেছে। হ্যালো, আপনি যা খেয়েছেন তা কিন্তু শরীরে, আপনার সকালে চিকেন খান, রাত্রে চিকেন আপনার দেহের অংশ হয়ে যায়। মুরগি, সকালের মুরগি বিকালে মানুষ হয়ে যায়, রাইট? হ্যালো, তো মুরগিকে, গরুকে মানুষে রূপান্তর করার ক্ষমতা আপনার দেহের আছে, আছে না? তো এই রূপান্তর করার ক্ষমতা আল্লাহ দিয়ে আপনাকে আমাকে পাঠিয়েছে। এই ক্ষমতাটাকে যদি আপনি অটুট রাখেন, আপনি ভালো থাকবেন। সহজ কথা, রাইট? তো এই আমাদের শরীরে আমরা যখন এই খাবারগুলো গ্রহণ করি, খাবারগুলো ডাইজেস্ট হয়, তখন কিন্তু খাবারের সার অংশ আমাদের দেহ কাজে লাগায়, আর অসার অংশ শরীর থেকে বের করে দেয়। অসার অংশ যখন আমাদের শরীর থেকে বের হতে না পারে প্রপারলি, তখন সেগুলো কিন্তু আমাদের রক্তে, আমাদের কোষের ফাঁকে ফাঁকে, আমাদের ইন্টেস্টাইনে, এই জায়গাগুলোতে জমতে থাকে। তো এই জায়গাগুলোতে যখন এগুলো জমবে, তখন এরা কি করবে? আপনাদের কোষকে স্বাভাবিকভাবে কাজ করতে দিবে না, দেবে না। তো কোষ যখন পুষ্টি পাবে না, সঠিকভাবে কাজ করতে পারবে না, তখন কি হবে? কোষ অসুস্থ হয়ে যাবে। আচ্ছা, কোষ যদি অসুস্থ হয়ে যায়, আপনি কি সুস্থ থাকবেন? তো অসুস্থ কোষ মানে আপনি অসুস্থ। হ্যালো, তো আপনার কোষ যদি নষ্ট হয়ে যায়, আপনার পুরো দেহের সিস্টেম কি প্রপারলি কাজ করবে? কাজ করবে না। কারণ কিছু কোষ লইয়াই তো আমাদের কি কলা তৈরি, কিছু কলা লইয়া আমাদের অঙ্গ তৈরি, কিছু অঙ্গ লইয়া আমাদের তন্ত্র তৈরি, আর কিছু তন্ত্র লইয়াই পুরো মানব দেহ, রাইট? সো কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, সিস্টেম থেকে পুরো মানব দেহ। সো এই পুরো হিউম্যান বডিতে বেসিক জায়গা যদি আপনি কোষ ধরেন, সো কোষ নষ্ট হয়ে গেলে আপনার সিস্টেম প্রপারলি কাজ করবে না। এখন সিস্টেম যদি প্রপারলি কাজ না করে, আপনার শরীরের মধ্যে কি সুখ থাকবে? থাকবে? আর যখন সুখ থাকবে না, তখন আপনি কি বলবেন? বলবেন আমি অসুখে আছি, রাইট? সুখ না থাকাটাই তো অসুখ। অথবা আপনি বলেন আমি বেআরামে আছি, মানে আরাম থাকবে না আপনার, আরামে আছি, রাইট? হ্যালো, অথবা ইংরেজিতে বলবেন ভাই আমি ইজি নাই, ইজিতে আছি, মানে ডিজিজে আছি। হ্যালো, সো আপনার ডিজিজ, ব্যারাম অথবা অসুখ বেসিক্যালি কোষ নষ্ট হয়ে যাওয়া, রাইট? সো আপনার শরীরের কোষ নষ্ট হওয়াকে যদি আপনি প্রিভেন্ট করতে পারেন, ভালো রাখতে পারেন, আপনি এমনি ভালো থাকবেন। এই ভালো থাকার সব কিছুই আপনার ভেতরে আছে, রাইট? মানে একটা চাবি মাইরা দিস ইজ হেড, রাইট? সো এই চাবিটা আপনার ঠিক রাখতে হবে। সো কোষ ভালো মানে আপনি ভালো, কোষ অসুস্থ মানে আপনি অসুস্থ, রাইট? দেখেন, আপনার কোষ নষ্ট হওয়ার কারণে এইটাকে বোঝার জন্য আপনি নাম দেন নানা ভাবে। প্যানক্রিয়াসের বিটা কোষ যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ইনসুলিন উৎপাদন কমে যায়, রক্তে গ্লুকোজ বেড়ে যায়, আপনি বলেন ডায়াবেটিস। ফুসফুসের কোষ নষ্ট হয়, অথবা ফুসফুসে বাতাস ঢোকার বায়ুনালীর কোষ নষ্ট হয়ে গেলে শ্বাস নিতে কষ্ট হয়, আপনি নাম দেন অ্যাজমা। আপনার ব্রেইনের কোষ নষ্ট হয়, স্মরণ শক্তি কমে যায়, আপনি বলেন ডিমেনশিয়া। আপনার কিডনির কোষ নষ্ট হয়, আপনি বলেন নেফ্রাইটিস অথবা কিডনি ড্যামেজ, রাইট? সো আপনার যখন হাড়ের কোষ নষ্ট হয়ে যায়, জয়েন্টে পেইন হয়, আপনি বলেন আর্থ্রাইটিস। আসলে রোগের নাম দিচ্ছেন আপনার বোঝার সুবিধার্থে। প্রবলেম কি? কোষ নষ্ট হয়ে যাচ্ছে। হ্যালো, রোগ আপনি নাম একটা দিচ্ছেন, এক এক জায়গায় কোষ নষ্ট হয়, এক এক ভাবে এটাকে আইডেন্টিফাই করেন। আপনার বোঝা কিভাবে নষ্ট হয়, এই বিষয়গুলো আমরা একটু জানি, রাইট? আমি বলি সারা পৃথিবীতে আসলে একটাই রোগ আছে, রোগ একটাই, আর সেই রোগটা হচ্ছে কোষ ঠিক মতো কাজ করতে না পারে।
কারণ কোষ ঠিকমতো কাজ করেছিল বিধায় একটা কোষ থেকে 100 লক্ষ কোটি কোষের এই পুরো দেহ তৈরি হয়েছে, রাইট? সো কোষ যদি কাজ করতে না পারে তাহলেই তো আপনার সব সমস্যা এখানে সৃষ্টি হয়। রোগ তাহলে একটাই, কোষ ঠিকমতো কাজ করতে পারে না বা ত্রুটিপূর্ণভাবে সে কাজ করে। এখন কোষ কেন ত্রুটিপূর্ণভাবে কাজ করে? দুটো কারণ দুটো। একটা হচ্ছে কোষ তার প্রয়োজনীয় জিনিস পায় না, যা দরকার আপনি তা দিচ্ছেন না তাকে, আর যা দরকার নাই তা আপনার শরীরে বেশি আছে, ঠিক আছে? যা চেয়েছি আমি তা পাই না, যা চেয়েছি কেন তা পাই না, রাইট? সো কোষ যা চায় তা পায় না, আর যা চায় না তা যদি শরীরে বেশি থাকে তাহলে আপনার কোষ ঠিকমতো কাজ করতে পারবে না। সিম্পল। তাহলে রোগ একটা, কোষ ঠিকমতো কাজ করতে পারে না, আর রোগের কারণ দুইটা, কোষ যা চায় তা পায় না, যা চায় না তা বেশি হয় শরীরের মধ্যে আছে, রাইট? সিম্পল হিসাব। তাহলে কোষ যা চায় তা আমরা সাপ্লাই দেব, যা চায় না তাকে বের করে দেব, রাইট? আর এই জায়গায় আমরা দেখি নোভেরাসের এই সুপার ন্যাচারাল প্রোডাক্ট আমাদের কিভাবে হেল্প করে। সহজ হিসাব, রাইট? সো এই কাজ যদি নোভেরাসের প্রোডাক্ট আমাদের করতে পারে, ডেফিনেটলি নোভেরাস প্রোডাক্ট আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষায় আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে এবং অবশ্যই ফিজিক্যালি আমাদেরকে নতুন জীবনের দিকে নিয়ে যাবে, ঠিক না? তো এইবার আমরা যাই, রাইট? এখন আমরা নোভেরাসের প্রোডাক্টে যাই। তাহলে আমার প্রথমে কি করা দরকার? আমাদের শরীরে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো কোষকে নষ্ট করে তাকে বের করে দেওয়া আগে দরকার, রাইট? ভাই কাপড় আগে দেবো না নীল আগে দেব? কাপড় আগে দেবো। আগে কাপড় দিয়ে তারপরে নীল দিব, রাইট? সো আগে আমার কোষ পরিষ্কার করতে হবে, এরপরে না প্রয়োজনীয় জিনিস দিব। সো আগে পরিষ্কার করি। এখন এই পরিষ্কার করার জন্য নোভেরাস আমাদেরকে কি বলছে, কি দিলে ভেতরটা পরিষ্কার হবে আগে, রাইট? ফার্স্ট কাজ হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস আমি বের করে দেব। এখন অপ্রয়োজনীয় জিনিস বের করার জন্য নোভেরাসের রয়েছে নোভেরাস ট্রিম। ট্রিম শব্দের মানে হচ্ছে ঝেড়ে ফেলা, ছেঁটে ফেলা। মানে আপনি সকালে মানুষ গ্রামে কি করে, ঘরের থেকে ঘুম থেকে উঠে প্রথমে বাড়ি ঝাড় দেয়, ঘর ঝাড় দেয়, রাইট? আগে পরিষ্কার করে। সো আগে আপনাকে পরিষ্কার করতে হবে। ফার্স্ট হচ্ছে আপনাকে ঝেড়ে ফেলতে হবে। এখন আপনার শরীরটা হচ্ছে ন্যাচারাল। হ্যালো, এখানে কি কারো শরীর আর্টিফিশিয়াল আছে? নো, সবাই ন্যাচারাল, রাইট? সো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনার বডিটাকে পরিষ্কার করতে হবে। আর আপনার নামাজ হচ্ছে 5:15, আমি 5:05 ছেড়ে দিব, রাইট? হ্যালো, ওকে। সো নোভেরাস ট্রিমের মধ্যে রয়েছে গ্রিন কফি বিন, গার্সিনিয়া ক্যাম্বোজিয়া এবং ব্ল্যাক কারেন্ট, ব্ল্যাক সিড এক্সট্রাক্ট, রাসবেরি পেটালস, সায়ানিক পেপার, প্যারাক্সিনসেন এবং এইগুলোর এক্সট্রাক্ট দিয়ে বেসিক্যালি নোভেরাস ট্রিম তৈরি। বুঝতে পেরেছেন? সো নোভেরাস ট্রিম আমাদের কিভাবে বডিকে ক্লিন করবে, আমাদের কোষকে ভালো রাখবে। নোভেরাস ট্রিম আমাদের শরীরের মধ্যে যত ধরনের টক্সিন আছে, বিষাক্ত জিনিস আছে আমাদের রক্তে, কোষের ফাঁকে ফাঁকে এবং ইন্টেস্টাইনে, এগুলোকে নিষ্ক্রিয় করে বডি থেকে বের করে দিবে। এই যে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখলেন, এগুলো সমন্বিতভাবে কাজ করবে। এরা সমন্বিতভাবে আপনার রক্তকে পরিষ্কার করে রক্তের পিএইচ লেভেল স্বাভাবিক রাখবে, আপনার কোষের ফাঁকে ফাঁকে যে টক্সিন আছে তাদেরকে নিষ্ক্রিয় করে বের করে দেবে, আপনার ইন্টেস্টাইনে যে সব টক্সিক ম্যাটার রয়েছে সেগুলোকে বের করে দিবে। সো পুরো বডিটাকে ক্লিন করবে, ডিটক্সিফাই করবে, বিষ মুক্ত মানে অধিবিষ মুক্ত করবে। যে বিষাক্ত উপাদানগুলো আপনার শরীরকে ক্ষতি করে তাদেরকে নিষ্ক্রিয় করে বের করে দিবে। এবং এই কাজে অ্যাকচুয়ালি সে কিভাবে করবে? এই কাজ করবে সে লিভারকে শক্তিশালী করার মধ্য দিয়ে। আমাদের লিভার, আমাদের কলিজা, আপনি জানেন মানব দেহের সবচেয়ে বড় ল্যাবরেটরি হচ্ছে লিভার, এবং লিভার প্রতিদিন প্রায় 500-এরও বেশি রাসায়নিক বিক্রিয়ার কাজ করে থাকে। এবং লিভারের কিন্তু অনেক ফাংশন, সে ক্লিন করার কাজ, সে স্টোরেজের কাজ, রাইট, অনেক কাজ করে থাকে। সো লিভারের ফার্স্ট কাজ হচ্ছে আপনি যাই খান না কেন সেই খাবারের পুষ্টি প্রথমেই রক্তস্রোতে যাবে না, আগে লিভার একে ডিটক্সিফাই করবে, ক্লিন করবে। সো ফার্স্ট লিভারকে শক্তিশালী করবে হচ্ছে নোভেরাস ট্রিম। ওকে, দেখেন লিভার কিভাবে ক্লিন করে আমাদের রক্তকে, জাস্ট এখানে একটু চিত্র দেখিয়েছি। ওকে,
লিভারকে সে কি করবে, লিভারের মধ্যে লিভারের যে ডিটক্সিফাই করার ক্ষমতা সেটাকে শক্তিশালী করবে। লিভার দুই ভাবে করে। আমাদের যেরকম আমরা প্রথমে সাবান কাপড় ধোয়ার আগে কি করি, সাবানে পানিতে কাপড় ভিজিয়ে রাখি, দেন কাচি আমরা, রাইট? হ্যালো, Yes. পরিষ্কার হয় কিভাবে আপনারা অনেকে জানেন না। যখন আপনি সাবান পানির মধ্যে কাপড়টা ভিজিয়ে রাখেন, সাবানের যে কণা সেই কাপড়ের সাথে সুতোর সাথে লেগে যে ময়লাগুলো আছে তার সাথে বন্ডিংটা খুলে দেয়, ময়লার সাথে কাপড়ের বন্ডিংটা ছাড়িয়ে দেয়, যার ফলে যখন আপনি কাচেন এবং পানি দেন তখন ওই ছেড়ে যাওয়া ময়লাগুলো তখন বের হয়ে যায়। বুঝতে পেরেছেন? সেম ওয়েতে আপনি যখন ট্রিম খাবেন তখন লিভার কি করবে, তার ওই ময়লাগুলোকে ফ্যাট সলিউবল টক্সিন গুলোকে ওয়াটার সলিউবল টক্সিনে রূপান্তর করে পানির সাথে মিশিয়ে দিবেন এবং হিউজ এসওডি তৈরি করবে। ঠিক আছে, সুপার অক্সাইড ডিসমিউটেস অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করবে। এরা কি করবে, তখন ওই ময়লাগুলোকে নিষ্ক্রিয় করে বডি থেকে বের করে দেবে। বুঝতে পেরেছেন? আর এই প্রক্রিয়ায় লিভারকে শক্তিশালী করবে লোভেরাস ড্রিঙ্ক। আমি টেকনিক্যাল কথা কেন বললাম, কারণ এখানে অনেকে আছেন যারা হয়তো টেকনিক্যাল প্র্যাকটিস করেন, তাদের জানার জন্য, রাইট? ওকে, আরেকটা হচ্ছে লোভেরাস ড্রিঙ্ক আমাদের শরীরে যে লিভারে ফ্যাট জমা হওয়ার হাত থেকে লিভারকে প্রোটেক্ট করবে। যদি ফ্যাট লিভারের মধ্যে জমে যায় তাহলে কিন্তু লিভার তার কাজ ঠিকমতো করতে পারবে না, কারণ লিভারের মাঝে যখন ফ্যাট জমবে লিভার তখন এই নিষ্ক্রিয় করার কাজ করতে পারবে না, তার জায়গাগুলো কোষগুলো তো ব্লক হয়ে যাবে। চায়ের ছাঁকনি দিয়ে আপনি কি ছাঁকতে পারবেন যদি চায়ের পাতা দিয়ে পুরো আটকে যায়? পারবেন না। তেমনি আমাদের লিভারের মধ্যে যদি ফ্যাট জমে যায় তাহলে লিভার এই ডিটক্সিফাই করার কাজটা করতে পারবে না। ওকে, সো এই জায়গায় ক্রিম তাকে হেল্প করবে, অর্থাৎ লিভারে ফ্যাট ডিপোজিট হওয়ার হাত থেকে প্রোটেক্ট করবে এবং লিভারকে শক্তিশালী করতে সহায়তা করবে। এবং আমাদের বডিতে যখন ফ্যাট জমে আসলে কিন্তু আমাদের অসংখ্য রোগের সৃষ্টি সেখান থেকেই হয়। এখন এই ফ্যাটকে বলা হচ্ছে সবচেয়ে ভয়াবহ, মানে বিভিন্ন রোগ সৃষ্টির অন্যতম উপাদান। কারণ আপনার শরীরে যখন ফ্যাট বেশি জমবে তখন ফ্যাট একা জমে না, অসংখ্য বিষাক্ত উপাদানকে সাথে নিয়ে জমে এবং আপনার তখন হার্ট অ্যাটাক, স্ট্রোক, হাই ব্লাড প্রেশার, ক্যান্সার, কিডনি ডিজিজ, আর্থ্রাইটিস, অসংখ্য প্রবলেম আপনার বডিতে তখন চলে আসবে। আর এই জায়গা থেকে এই জন্য প্রথম অবজেক্টিভ হচ্ছে শরীরে যেন চর্বি, বাড়তি চর্বি জমতে না পারে, এই কাজে আপনাকে হেল্প করবে হচ্ছে লোভেরাস ড্রিম। ড্রিম। ড্রিম কি করবে, আপনি যখন ড্রিম খাবেন আপনার খাবারের মধ্য থেকে বাড়তি যে চর্বি আছে এই চর্বিগুলো আপনার শরীরে ঢুকতে পারবে না। তো শরীরে চর্বি ঢোকার ক্ষেত্রে ডাইরেক্ট চর্বিকে বাইন্ড করে বেঁধে আপনার পায়খানা দিয়ে বের করে দেবে লোভেরাস ড্রিম। সো যারা অতিরিক্ত বাল্কি, মোটা অথবা যাদের লিভারে ফ্যাট জমছে তারা যদি লোভেরাস ড্রিম খান তাহলে ড্রিম কি করবে, তার এই বাড়তি চর্বিগুলো খাবারের মধ্য দিয়ে যেগুলো শরীরে ঢুকতো সেগুলোকে বের করে দিবে, রাইট? Yes. এবং ডাইরেক্ট আপনাকে সে ফ্যাট রিডিউসে হেল্প করবে। আরেকটা হচ্ছে আপনার শরীরে আমরা যা খাবার খাই সেই খাবার কিন্তু হজম হয়ে আমাদের যে গ্লুকোজ, সে আমরা ভাত খাই, আমরা পাউরুটি খাই, চিনি খাই, এই যে কার্বোহাইড্রেট এগুলো যখন আমাদের এনার্জি শক্তি তৈরি করে, বাকিগুলো যদি আমাদের ইউজ না হয় বডিতে সেগুলো কিন্তু চর্বিতে রূপান্তর হয়। অনেকে কি এটা জানেন? আপনি ভাত খেয়েছেন, ভাতের থেকে যে ক্যালোরি হয়েছে এই ক্যালোরি যদি পুরোটা আপনি খরচ না করেন তো ওই ক্যালোরি বডি কি করবে, চর্বিতে রূপান্তর করে আমাদের শরীরে জমা করবে। এখন এই কার্বোহাইড্রেটের ক্যালোরি শরীরে জমা হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া একটা এনজাইম লাগে। তো সেই এনজাইমকে আটকে দিতে সাহায্য করা হচ্ছে লোভেরাস ড্রিম, যে কারণে ওই ক্যালোরি ফ্যাটে রূপান্তর হয়ে বডিতে জমতে পারে না, অর্থাৎ বডি তখন অতিরিক্ত চর্বি জমা করতে পারে না। ওকে, Yes. আচ্ছা, আরো 5 মিনিট আছে, আমি 5টা 5-এ ছাড়বো। ওকে, ওকে। এবং লোভেরাস ড্রিম আরেকটা কাজ করবে যারা মোটা, অনেকে আছেন যে আপনার বডিতে মনে রাখবেন টক্সিন ডিপোজিট করার জন্য চর্বি বেশি দরকার। চর্বি কি করে, যখন জমে তখন বিষাক্ত জিনিসগুলোকে মাঝখানে নিয়েই জমে। বুঝতে পেরেছেন? বডিতে টক্সিন ডিপোজিট হয় চর্বির মাধ্যমে।
সো যার শরীরে যত বেশি চর্বি দেখবেন বুঝবেন তার শরীরে টক্সিন তত বেশি ডিপোজিট আছে, রাইট? তো আমাদের শরীরে, যাদের শরীরে অনেকে আছে দেখবেন অনেক মোটা, বলে যে আমি যদি পানিও খাই তাও আমার মোটা কমে না। হ্যালো, ইয়েস, বলে আমি পানি খেলেও মোটা কমে না। কারণটা হচ্ছে তার শরীরে চর্বি ব্যবহৃত হওয়ার জন্য যে প্রক্রিয়া থার্মোজেনেসিস, এই প্রক্রিয়া তার বডি করতে পারে না। তার শরীরের চর্বিকে ভাঙতে পারে না। তার শরীরের চর্বিকে ব্যবহার করার জন্য যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া যখন বাধাগ্রস্ত হচ্ছে তখন তার, আপনি যে বললো না যে তার শরীর মোটাই থাকে পানি খেলেও, কারণ তার ওই চর্বি ব্যবহৃত হয় না, বরং সে দুর্বল হতে থাকে। তখন যদি আপনি ড্রিম খান, ড্রিম কি করবে? তার শরীরে জমাকৃত চর্বিকে ভেঙে শক্তিতে রূপান্তর করবে। এটাকে থার্মোজেনেসিস বলা হয়। অর্থাৎ আপনি যখন মোমবাতি এমনিতে রাখবেন, মোমবাতি কিন্তু গলবে না সারা জীবনই যদি রেখে দেন। যখনই আগুন দেবেন তখনই মোম গলা শুরু করবে, রাইট? Yes. তো ওই সমস্ত লোকের বডিতে মোমবাতির মতোই চর্বি, বুঝতে পেরেছেন? আর ড্রিম গিয়ে কি করবে? আগুন দেওয়ার কাজটা করবে, অর্থাৎ তাকে গলানো শুরু করবে, যেটাকে আমরা থার্মোজেনেসিস বলি। এবং ড্রিমের মধ্যে যে রাসবেরি কিটোনস আছে, এইটা এই কাজ করবে, রাইট? অনেকটা এই যে শরীরে যখন আপনি বেশি খাবেন, এই চর্বিগুলো কোষের মধ্যে এইভাবে জমবে। নরমালি আমাদের কোষ দেখেন এরকম চর্বি জমতে জমতে এটা এরকম মোটা হতে থাকে, অনেকটা ট্যাপা মাছের মতো, রাইট? আমাদের বডিতে তখন এক্সট্রা ফ্যাট এইভাবে জমতে থাকে। এবং যখন আপনি ড্রিম খাবেন, ড্রিমের ভেতরে জমাকৃত চর্বিগুলোকে বের করে দিয়ে এগুলো থেকে শক্তি তৈরি করবে, যে কারণে আপনার খাওয়ার চাহিদা তখন কমে যাবে। আপনার খাওয়ার চাহিদা কমে যাবে এবং আপনার শরীরের অতিরিক্ত চর্বি ব্যবহৃত হবে এবং আপনার শেপ অতিরিক্ত মোটা তখন স্বাভাবিক হয়ে যাবে। ওকে, এইভাবে আপনার শরীরের চর্বি কমাতে সহায়তা করবে থার্মোজেনেসিসের মধ্য দিয়ে নোভেরা স্ট্রিম, এবং আপনার অতিরিক্ত খাওয়ার যে চাহিদা সেটা কমাতে সহযোগিতা করবে। এবং নোভেরা স্ট্রিম আমাদের মন ভালো করার যে হরমোন সেরোটোনিন, সেটা উৎপাদনে সহায়তা করবে, আমাদের সবসময় হাসি খুশি থাকতেও সহযোগিতা করবে। এবং আমাদের রক্তে কোলেস্টেরল, রক্তনালীতে কোলেস্টেরল জমা হয়ে রক্তনালীকে ব্লক হওয়ার হাত থেকে প্রোটেক্ট করবে, যে কারণে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে আপনাকে ভালো মুক্ত থাকতে সহায়তা করবে। এবং সর্বোপরি নোভেরা স্ট্রিম আপনি যখন পানিতে মিশাবেন তখন পানির গ্লাসটা ছোট হয়ে যাবে, এবং পানির গ্লাসটা ছোট হলে আপনার বডি হাইড্রেট হবে প্রপারলি, শরীরের প্রত্যেকটা কোষে পানি ঠিকমতো যেতে পারবে। এখন নরমালি যে পানি আমরা পান করি, সেই পানির গ্লাসটা কিন্তু এরকম বড় থাকে। পানি জানেন আপনারা, হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে পানি হয়, রাইট? Yes. তো পানিতে এই দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে যে পানির কণা বা পানির অণু, এই অণু কিন্তু একা থাকে না। নরমালি 15 থেকে 18টা H2O এক জায়গায় থাকে গুচ্ছ আকারে, অনেকটা আঙ্গুর ফলের থোকা যেরকম থাকে এরকম, রাইট? কিন্তু এই আমরা আঙ্গুর খাওয়ার সময় একটা একটা করে চিড়ে খাই, হাতে চিড়ে খাই, রাইট? Yes. তেমনি পানির এই ক্লাস্টার কিন্তু এত বড় ক্লাস্টার কোষের মধ্যে ঢুকতে পারে না। ঢুকতে হলে তাকে ভেঙে দিতে হয়। এই ভাঙতে হলে আপনার 3 থেকে 5টা যদি ছোট ছোট ক্লাস্টার হয় তাহলে কোষে ঢুকতে পারে, তাছাড়া পারে না। এখন বলতে পারেন তাহলে নরমাল পানি কিভাবে ঢুকে আমাদের শরীরে? নরমাল পানি যখন আমরা পান করি, আমাদের বডির 20% কে 20% কে ব্রেকডাউন করতে পারে। অর্থাৎ আপনি 1 লিটার পানি খেলে আপনার শরীর 200 ml পানি আপনার শরীর পাবে, আর বাকি 800 ml আপনার বডিতে কাজে লাগবে না। বাট যখন আপনি ড্রিম মিশাবেন তখন এটা ব্রেকডাউন হয়ে আপনার বডিতে কাজে লাগবে, বুঝতে পেরেছেন? Yes. আর ড্রিম মিশালে আপনি 1 লিটারই আপনার বডিতে কাজে লাগবে। অর্থাৎ অল্প পানি খাবেন, বেশি কাজ হবে, বেশি হাইড্রেট হবে আপনার বডি, ঠিক আছে? সো আপনার বডিকে প্রপারলি হাইড্রেট করবে। এবং একজন মানুষ চিরতরুণ থাকা, কোষকে ভালো রাখার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে বডিকে প্রপারলি হাইড্রেট রাখা। যে লোক বডিকে প্রপার হাইড্রেট রাখে, সে 80 বছরে গিয়েও 18 মতো যুবকের মতো থাকে এবং তার বডিতে কখনোই ক্যান্সার ডেভেলপ করবে না, মনে রাখবেন। বেশি হাইড্রেট,
বেশি অক্সিজেন বডি পাবে, আপনি সবচেয়ে ভালো থাকবেন, অলওয়েজ ইয়াং থাকবেন, রাইট? এবং সেই কাজে আপনাকে হেল্প করবে কে? Nuvera Yes, Stream। এটার কারণে আপনার কোষের ফাঁকে ফাঁকে যত ময়লা আছে তারাও কিন্তু বের করে দিতে আপনাকে ড্রিম সাহায্য করবে, রাইট? Yes। তো ড্রিম আমরা প্রতি লিটার পানিতে, আমরা প্রতি গ্লাসে অন্তত 10 থেকে 15 ফোঁটা মিশিয়ে আমরা খাওয়ার আগে খাবো। যারা ওজন কমাতে চায়, বডি ডিটক্সিফাই করতে চায়, প্রতিবারই খাওয়ার আগে এক গ্লাস পানিতে 10 থেকে 15 ফোঁটা ড্রিম মিশিয়ে আমরা পান করব দিনে 2 থেকে 3 বার, রাইট? এটা আমাদেরকে ডিটক্সিফাই করবে। সো আমরা এর পরে এসে বাকি প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো। আমরা এখন বাজে হচ্ছে 5টা 6 বাজে আমার ঘড়িতে।